হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি শিপাতকে নিয়ে গুলিস্তান যাওয়ার জন্য চলে আসলাম শিক্ষণ বটতলা পুলিশ ফাঁড়ির কাছে। আর এইদিকে তাকিয়ে দেখি শিপাত চুলটা স্টাইল দিতেছে। আমি কি করব, আমি চুলমুল স্টাইল দিতেছি না, আমি একদম রোবট স্টাইলে বসে আছি। এখন হচ্ছে চলে যাব গুলিস্তান, দেখি মানুষ নাকি কট খায় গুলিস্তান যায়, তো দেখি আমি কট খাইতে পারি কিনা আর কি কট। তো দেখতে দেখতে চলে আসলাম আজিমপুরে হচ্ছে জাম ছিল, জামে বৈশা আছি। আর ভিতরে তো ভিডিও করার কোনো চান্স পাইতেছি না, কারণ চাচারা দেখি আমার দিকে তাকায় আছে। ভিডিও যখন চালু করি তখনই মানে এরকম ভাবে তাকায় যে আমি কি করতেছি আমি নিজেও জানি না। আর হচ্ছে বৈশা থাকতে থাকতে মনে করেন পুরো বোর্ডিং ফিল হয়ে গেছি, কারণ জাম অনেক ছিল। আর জামে যাইতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছে শিক্ষণ থেকে গুলিস্তান যাইতে। আর হঠাৎ করে হচ্ছে গুলিস্তান যাওয়ার আগে অনেক দিন যাই না, তো অনেক আগে নেমে গেছি জাম দেখে, আমি ভাবছি চলে আসছি। তো যাওয়ার নামার পর একটু পরে মনে পড়লো হ্যাঁ অনেক দূরে, তারপর আবার গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে আবার নেমে গেলাম। ফাইনালি গুলিস্তান এসে পড়েছি। গুলিস্তান আসার পরে এখন আমি হাঁটতেছি, আর হাঁটতে হাঁটতে বলতেছি মোবাইল সাবধানে ধরিস, কারণ আমি খুব নার্ভাস ফিলে আছি। গুলিস্তান কখন কে চিলের মতন ছো দিয়ে মোবাইলটা আমার নিয়ে যায়, লাস্ট সম্বল যেটা দিয়ে আমি ভিডিও করি। এখন হাইটে যায় ডাইনে ভাই ভালোভাবে দেখতেছে, আর পিছনে ফিরা বারবার আমার মোবাইলটা দেখতেছি। ভাইবেন না আমি ক্যামেরার দিকে তাকাইতেছি, বিশেষ করে আমি মোবাইলটা চেক দিতেছি মোবাইলটা কি শিপাতের হাতে আছে নাকি না। আর এই হচ্ছে গুলিস্তান ফুডের অবস্থা, দেখতে পারতেছেন মোটামুটি ভালো জমজমাট আছে। আর গুলিস্তান আপনারা কম দামে অনেক জিনিস পেয়ে যাবেন, বাট এখানে যখন আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে আকাশ ছোঁয়া দাম চাই, যেটা শুনে আপনার লক হয়ে যেতে পারে নিচে উপরে সব। তো একটু সাবধানে দামাদামি করবেন এবং কি স্ট্রং থাকবেন, তাদের সাথে গ্যাসরি না করাই বেটার হবে। এখন হাঁটতে হাঁটতে ভাবতেছি দুইটা প্যান কেনার দরকার। এখন প্যানের দোকানে চলে আসলাম, প্যানের দোকানে চাচা আমারে ধরছে, তো ধরছে চাচা না আর কি ভাই আমাকে মাজা সেটিং দিতেছে, বাট প্যান আমার পছন্দ হইতেছে না। প্যান পছন্দ হইতেছে না, এই কারণে আমি বারবার দেখতেছি কোনটা ভাই খালি একের পর এক ভাই করে দিতেছে যে এইটা দেখো। আমার কোনো প্যান্টই পছন্দ হইতেছে না, বাট দুইটা প্যান্ট পছন্দ করেছিলাম, দুইটা প্যান্টের দাম যা চায় তা দেখে আমার সব লক হয়ে গেছে আর কি। লক হয়ে যাওয়ার পর প্যানের দাম দুইটা চাইতেছে 1200 টাকা। আমি কি করবো, আমি প্যানের দাম বলছি 300 টাকা, সে বলতেছে ভাই প্যান নিতে আসো নাই। তো আমি বললাম প্যান নিতে না আসলে আপনার দোকানে আমি আসতাম না, তাই এখানে আসলে দামাদামি করে অবশ্যই জিনিস নেবেন। আর তারা এরকম দাম চাইবে তারা আপনার কল্পনার বাইরে। মোটামুটি পছন্দ হয় নাই, তারপরে বলতেছে আরেকটা নাও এইভাবে গেছি করার পর দেখি এক ভাই জিগাইতেছে ভাই কয়টা নিবো, ভাই একের পর এক বাচ্চাদের প্যান আমারে খুইলা দেখাইতেছে এইটা নাও। বাট আমার কোনো প্যানই মনসম্মত মানে মনের মতন হইতেছে না। কম দামে নিব এটা ঠিক আছে, তো ওইটা দেখে মনে করেন দাম শুই না গলা শুকিয়ে গেছে। শিপাত আমাকে নিয়ে আসলো চল শরবত খাই আসি, তাই চলে আসলাম শরবতের দোকানে। কারণ যেই পরিমাণ দাম চাইছে এতে একজন মানুষের গলা শুকিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ফুডে যদি এরকম দাম চাইতে মার্কেটে কি করছে রে ভাই। তাই কি করুম, 1 গ্লাস লেবুর শরবত নিয়ে নিলাম আমি, আর শিপাত হচ্ছে 1 গ্লাস লেবুর শরবত নিয়ে নিল। আর শিপাত বলতেছে আমি আগে মেরা লেবো, ডক করে মেরা দিচ্ছে, আর এইদিকে আমি খাইতেছি। খাওয়ার টাইমে ও ক্যামেরার আমার সামনে ধইরা মানে এরকম কথা বলতেছে, মানে আমার হাসি চলে আসতেছে। তো কি করুম, যেহেতু দাম শুনে পিপাসা লেগে গেছে, তার জন্য শরবতটা আগে খেলে এলেই। তোকে চাইছিলাম হচ্ছে গুলিস্তান দুটা প্যান কেনার জন্য, তো ঘুরে গাড়িয়া প্যান দেখলাম, এটা আপনারা ভিডিওতে দেখছেন। বাট এরা প্যান্টের যেই দাম চায় সাধারণ মানুষের কান উঠতে যাবে বেশি। তো যারা সিম্পল বা নর্মাল ভাবে এসব দোকানদারের সাথে কখনো কথা বলবে না। আর 1 টাকার জিনিস 11 টাকা দাম চাই। এখন সাপোজ যদি আপনি থেকে 1 টাকার জিনিস 11 টাকা দাম চাই, আপনি 6 টাকা বলে ভালাইবেন, ওই ভুলটা কখনোই গুলিস্তান এসে করবেন না। আর দেখতে থাকেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি এসকে ভাই 420, সাবস্ক্রাইব করুন প্রাইম ব্লগ।